ডট এন্ড কি এর আমি সবগুলো শেডের অ্যাপ্লিকেশন ফর্মে দেখিয়েছি। তবে ওয়ার্ম আইভরি শেডটা অনেকেই দেখতে চেয়েছিলেন যে আমার স্কিন টোনে কিরকম দেখা যায়। সো হেয়ার ইট ইজ। আজকে আমি ডট এন্ড কি এ এই ওয়ার্ম আইভরি শেডটা ট্রাই করছি। সি ইট সুটস মি ভেরি ওয়েল। সো ছোট্ট করে যদি একটু রিভিউ দিতে চাই, সেটা টিন্টের সানস্ক্রিন খুবই 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 ভালো যারা ঝটপট রেডি হওয়ার জন্য অফিসে কিংবা যখন হাতে সময় নাই, জাস্ট বাসা থেকে উইদিন 2 থেকে 3 মিনিটের মধ্যে বের হয়ে যাবেন, এরকম টাইমের মধ্যে রেডি হতে হবে, তাদের জন্য আসলে টিন্টের সানস্ক্রিন একদম লাইফ সেভার। বিকজ টিন্টের সানস্ক্রিন দিলে আপনার ইটসেলফ আপনার কি বলে ওটাকে, যে ছোট ছোট ধরেন রেডিশ পিগমেন্টেশন থাকে, ইনফ্লামেশন থাকে, পিম্পলের স্পট থাকে, সেগুলো খুব ইজিলি সাবসাইড হয়ে যায়। এবং টিন্টেড থাকার কারণে এটা আপনাকে একটা টোন আপ, একটা বেবি লুক দিবে, যেটার কারণে আপনার মনে হবে যে ওয়ে মোর প্রেজেন্টেবল দেন বেয়ার স্কিন। সি সো যারা ওয়ার্ম আইভরি শেডটা দেখতে চাচ্ছিলেন হাউ ইট লুকস, সো হেয়ার ইট ইজ। আমি পোর্সিলিন ইউজ করেছি, আমি স্যান্ড ইউজ করেছি, আমি বেইজও ইউজ করি। বেইজটা আমার কাছে মনে হয় একদম মোর লাইকলি আমার স্কিন কালার। যখন আমি টিন্টেড কিছু চাই না, জাস্ট আমার পিগমেন্টেশনগুলোকে আমি সাবসাইড করতে চাই, তখন দেখা যায় যে আমি বেইজও ইউজ করি। সো লিটারালি আমি ডট এন্ড কি সিরিজের সবগুলো সানস্ক্রিন ইউজ করি। পোর্সিলিনটা আমাকে একটু ব্রাইটার লুক দেয়, সো ভালো লাগে সেটা। দেন ওয়ার্ম আইভরি আমি বলবো, অ্যান্ড দেন আমি বলবো স্যান্ড, অ্যান্ড দেন বেজ। সো এশিয়ান স্কিন টোনের জন্য এই 4টা শেড আমি বলবো মোর অ্যাপ্লিকেবল, এবং এটা লিটারালি অল স্কিন টাইপের মানুষ ইউজ করতে পারবেন। আপনি জাস্ট এটা হাইড্রেটিং বাই দ্য ওয়ে, সো ময়শ্চারাইজার না দিলেও চলে এটা যদি আপনি দিয়ে বের হবেন। অ্যান্ড এটার সাথে জাস্ট যদি আপনার যদি এই ডুই ফিনিশটা পছন্দ না হয়, যদি মনে হয় যে না, ডুই বলতে কি এটা গ্লো দিচ্ছে, রাইট? সো আপনার যদি মনে হয় যে না আমি একটু পাউডার দিয়ে সেট করে নিতে চাই, তাহলে চাইলে কেউ এটার উপরে একটু পাউডারও দিয়ে নিতে পারবেন। সো ইয়া দ্যাটস অল। সো 4টা শেড আছে, যার যেটা লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলেন।